পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরূদ। কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরূদ। কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। কেউ ভবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কক্সবাজার সদর থানার অন্তর্গত বৃহত্তর নতুন মহাল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী 13তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতির দায়িত্বে যিনি আছেন, প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আহমদ হোসাইন, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় কক্সবাজারবাসী, আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজারো মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার ময়দানে মালিক তার দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে সবাইকে কবুল করবে এমনটা না। মালিক দুনিয়ায় সবাইকে ভালোবাসবে এমনটা না। দুনিয়ায় মালিকের প্রিয় ভালোবাসার পাত্রের ভিতরে আমরা ব্যাখ্যা যেটা কোরআনে কারীম থেকে পাই, নবীজিকে যারা অনুসরণ শুরু করে দেয়, অনুকরণ শুরু করে দেয়, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তার মানে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 থেকে 63 এই 23 বছর পুরো নবুয়তের এই জিন্দেগিটা একটা মিশন, একটা টার্গেট, একটা হাতিয়ার সামনের দিকে তিনি নিয়ে অগ্রসর হয়েছিলেন। সেটা হচ্ছে না আকিমুদ্দিন। সেটার নাম কি বলেন না কেন? আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। আর এই দিন কায়েম করতে গিয়ে মার হবে, জুলুম হবে, নির্যাতন হবে, অন্যায় হবে, অবিচার হবে, এমনকি জীবন পর্যন্ত চলে যেতে পারে। নবুয়তের এই 23 বছরের জিন্দেগিতে আল্লাহর নবী কষ্ট স্বীকার করে দ্বীনের পথে অটল ছিলেন, অবিচল ছিলেন। আমার আল্লাহ পাক বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশন, এই হাতিয়ারটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজও আমাদের এই দুনিয়ায় প্রচেষ্টা চালানো লাগবে। মালিক যাকে পছন্দ করে বাছাই ছাঁটাই করে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেছে, আমাদেরকে এইরকম সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিভাবে যাবেন? এবার আসেন আমরা কোরআন থেকে জানবো। কারণ আজ পুরো মুসলিম বিশ্বের দিকে আজ আমরা তাকালে যেটা দেখতে পাচ্ছি, কোরআন এবং হাদিসের চশমা লাগিয়ে আজ আপন ভাই আপন ভাইয়ের শত্রু। একথা বলেন না কেন? আজ একজন আলেম একজন আলেমের শত্রু। আজ একজন আরেকজনের সাথে কোনো মিল মহব্বত নেই, একদম ফাটাফাটি, দলাদলি, কাটাকাটি, মারামারি, হানাহানি এদেশে চলছে। যার কারণে আমাদের
ফলাফলটা আসতেছে কি? এই দুনিয়ায় যারা জালেম পন্থী আছে ওরা আনন্দ করে, ওরা বলে তোরা হুজুরে হুজুরে এক না, আর আমাদের এক হতে বলিস। আগে তোরা হুজুরে হুজুরে ঠিক হ, তারপরে আমাদেরকে এক হতে বলিস। কথা বলেন না কেন? এজন্য আজকে আমরা কোরআন থেকে জানবো, কোরআনে কারিমে আমার আল্লাহ পাক ১৫০০ বছর আগেই কি তথ্যগুলো দিলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। কক্সবাজারবাসী ভালো করে বুঝবেন, সূরা সফ ৬১ নম্বর সূরা ২৮ নম্বর পারার ১ম নম্বর রুকুর ৪ নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা এই পৃথিবীর ময়দানে আল্লাহর পথে জিহাদ করার জন্যে, যুদ্ধ করার জন্যে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো হয়ে যায়, একে অপরজনের হাতে হাত রেখে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, একটাই চাওয়া পাওয়া, একটাই মনের আকাঙ্ক্ষা হচ্ছে এই জমিনে দিন কায়েম করা লাগবে। এই দুনিয়ার ময়দানে এই রকম কর্মসূচি, এই রকম হাতিয়ার দুনিয়ায় যারা তৈরি করে নেয়, কোরআনে কারিমে আমার আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমি আল্লাহ পাক বলছি, ওই মানুষগুলোকে আমি আল্লাহ পাক সব চাইতে বেশি ভালোবাসি। শুরুতে একটা কথা বললাম কি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪০ থেকে ৬৩ এই ২৩ বছর জিন্দেগিটা তার ছিল একটা মাত্র মিশন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। আর এইটা বিশ্বনবী একাধারে করার জন্য চেষ্টা চালিয়েছে, পরবর্তীতে আমার আল্লাহ সফল কাম করে দিয়েছে। আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কি লোক সংখ্যা খুব বেশি ছিল? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বিশ্বনবী হাত বাড়ালেন, দিনের দাওয়াতের মুজাহিদ আবু বকর হয়ে গেলেন, আবু বকর হাত রাখার মতো হলেন। নিজের স্ত্রী খাদিজাতুল কুবরা হাত রাখার মতো হয়ে গেলেন। এরপরে তার কাউকে ওইভাবে খুঁজে পাওয়া যায় না। আস্তে আস্তে করে দিনের দাওয়াতের প্রচার প্রসারণা যত বাড়তে শুরু করলো, এমন একটা পর্যায়ে আসলো সাহাবীরা সবাই হাতে হাত রেখে সারিবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টা চালাচ্ছে। তাদের ভিতরে কোনো দলাদলি ছিল না, কোনো মারামারি ছিল না, কাটাকাটি ছিল না। কথা বলেন না কেন? আজ দুনিয়ায় মিলিয়ে দেখেন, আপনার রাজনৈতিক দলটা আলাদা, আপনি এই করেন, যে রাজনীতি আপনি করতেছেন, এই রাজনীতিতে নিরপরাধ মানুষগুলোর উপরে জুলুম নির্যাতন আপনি চালাচ্ছেন। আব্রাহাম লিঙ্কনের তৈরি করা রাজনীতির এই নিয়ম নীতিগুলো দিয়ে আবু জাহেলও ওই সময়ের মধ্যে নিজের মন গড়া রাজনীতি করেছিলেন, যার কারণে অনেক সাহাবীদের উপরে জুলুম নির্যাতন পর্যন্ত চালিয়েছে। বর্তমানে মিলান তো, এই দুনিয়ার ময়দানে আপনি আজও দুনিয়ায় যদি আপনি সারিবদ্ধভাবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর ইসলাম আর কোরআনটাকে, রজ্জুটাকে আঁকড়িয়ে ধরে আপনিও যদি সারিবদ্ধ প্রাচীরের মতো একটার পর একটা হাত নিয়ে যদি দাঁড়িয়ে যান, আর যদি স্লোগান দেন, এই জমিনে সৃষ্টি যার, আইন চলবে তার। এই সৃষ্টি যার, এই আইন চলবে তার, এই স্লোগান দিতে গেলে কক্সবাজারবাসী আপনার উপরে জুলুম নির্যাতন একটার পর একটা আসবে। কারণ অতীতের ইতিহাস, বেলাল ইসলাম গ্রহণ করার পরে আপেল কেটে যায়নি, খান আপনি। উত্তপ্ত মরুভূমির মধ্যে শুইয়ে দিয়েছে, বাবলা গাছের কাঁটা এনে জিহ্বার মধ্যে ফুটিয়ে ফুটিয়ে দিয়েছে। এই দিন কায়েমের পথ বন্ধু সহজ না, কাঁটা বিছানো পথ। এই দুনিয়ার ময়দানে আজ অনেক মানুষ আছে যাদের কাছে আয়াতগুলো পড়লে রাগ করে, মন খারাপ করে, অহংকার করে। আপনি মুসলমান হওয়ার পরেও যদি কোরআনের একটা আয়াত শোনার পরে আপনার কাছে মনে হয় এটা জঙ্গি তৈরি করার আয়াত,
আপনার কাছে যদি মনে হয় এটা জিহাদের আয়াত, আরে বেটা, যে আল্লাহ জিহাদের আয়াত দিয়েছে ওই আল্লাহ আবার অন্য আয়াতও দিয়েছে। কথা বলেন না কেন? নাকি আলাদা আলাদা আলাদা? না, মালিক আমাদের একজন, তিনি এই আয়াত দিয়েছেন, আবার অন্য আয়াতও দিয়েছেন। আপনি মানতে পারেন না, আপনার ব্যর্থতা। আমি তো বাংলাদেশে আজ তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি, এই দেশে আজ ৯৬% মুসলমানের দেশে শুধু আগা কেটে আর গরুর গোস্ত খেয়ে মুসলমানের দাবিদার হয়ে বসে আছে। কোরআনের আয়াত পড়বেন, হ্যাঁ হুজুর আপনি এত বড় সাহস, এই আয়াত পড়েন। কোরআনের বিধান, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা, আল্লাহ দেখাচ্ছেন উলাইকা ইসমে ইশারা, ওই এলাকার ওই জনপদের ওই নিগোষ্ঠীর মধ্যে ওই শাসক, ওই নেতা, ওই নেত্রী, কি তারা কোরআনের আয়াত অস্বীকার করেছে। আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানা হচ্ছে জাহান্নামের জাহিমে। কোন জায়গায়? এগুলো বড় রাখতে নেই। তাহলে আপনি ভালো করে মেলান তো আমার কথাটা। এই দুনিয়ার ময়দানে আপনি যদি সারিবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রচেষ্টা না চালান, বরং আপনি আয়াত যদি অহংকার করে ডিনাই করে আপনি যদি মন গড়া নিয়ম নীতি দিয়ে আপনার যদি এই আয়াতটা আপনি অস্বীকার করে ফেলেন, কিয়ামতের ময়দানে মালিক কিন্তু আপনাকে ছাড় দেবে না, আপনার ঠিকানা কিন্তু জাহান্নামের জাহিমে। এই জন্য আমি আপনাকে বলতে চাই, এই দুনিয়ার ময়দানে আজ অনেক মানুষ আছে বিশ্ব নবীর জীবনী অনুসরণ করতেছে, অনুকরণ করতেছে, এইগুলো মানলে পরে কোনো বাধা আসে না, কোনো বিপত্তি আসে না, তার উপরে কোনো জুলুমও হয় না, কোনো নির্যাতনও হয় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন কায়েম করতে গিয়ে নবীজি যখন তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গেলেন, তায়েফের মানুষগুলো বিশ্ব নবীকে একটার পর একটা পাল্টা আক্রমণ করতে শুরু করলো। বৃষ্টির ন্যায় পাথর ছুঁড়ে মারতে শুরু করে দিলেন। আল্লাহর নবী আমার বেহুশ হয়ে পড়ে যায়, আবার নবীজি দাঁড়িয়ে যায়, আবার বেহুশ হয়ে পড়ে যায়। তারপরেও তায়েফবাসীরা পাথর মারাটা বন্ধ করলেন না। ও বন্ধু, এই উদাহরণটা আমি এই কারণে দিতে চাচ্ছি, কারণ আজও দুনিয়ায় মিলিয়ে দেখেন তো আপনি, এই দুনিয়ায় যারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই দুইটা আয়াত আছে। আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম দুনিয়ায় যারাই করতে যায়, একে এক করে হাতের উপরে হাত রেখে, তখনই দেখবেন এই দেশের অনেক টুপি দাড়িওয়ালারাও দেখবেন বিরুদ্ধাচারণ করে, জালেমদের কাছে গিয়ে কথা লাগায়, এটা ওই দল, ওটা ওই দল, এ কথা বলেন না কেন? অথচ কোরআনে কারীম জানাচ্ছেন কি জানেন? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই মানুষটার মুখের কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, যেই লোকটা দুনিয়ার ময়দানে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর সর্বশেষে যে ঘোষণা দেয়, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। আমি আপনাকে বললাম না যে আগা কেটে সুন্নতে খাতনা করে আর গরুর গোশত খেয়ে শুধু মুসলমানের দাবি করছে এই দেশে? মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আজও তো আমি দেখলাম না আপনি একটা আয়াতের কাছে আত্মসমর্পণ করতে পারলেন, একটা কোরআনের বিধান আপনি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে গিয়ে একটু সহযোগিতা করলেন। বরং আপনি এটা করেন না, বরং আপনার স্লোগান হয় অলগাও ফিহি লাআল্লাকুম তাগলিবুন। যেই জায়গায় কোরআন প্রচার হবে, কোরআনের আইন প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করবে, ওই জায়গাগুলোতে গিয়ে গিয়ে হট্টগোল বাজাও, মারামারি বাজাও। কথা বলেন না কেন? আরে ভাই, এটা তো ১৫০০ বছর আগে আবু জাহেল করত। আবু জাহেল করতে একটা মাত্র কারণের ক্ষমতা চলে যাবে তাই। আজ দুনিয়ায় কেন আপনি এই রকমটা করছেন? কারণ দুনিয়ায় সারিবদ্ধভাবে চুক্তিবদ্ধ যারা মালিকের সঙ্গে একবার হয়ে যায়, জাহান্নামের আগুন থেকে মালিক তাদেরকে বাঁচানোর এই ওয়াদাটা যখনই তাদের কানের মধ্যে চলে আসে, দুনিয়ার জেল জরিমানা জুলুম নির্যাতন মামলা হামলা কোনোটাই তারা পরোয়া করে না। কোরআনের এই আয়াতগুলো পড়লে আমাদের ঈমান বাড়বে, দুনিয়ায় যারা মুমিন হবে, আর বেঈমান হলে ঈমান বাড়বে না।
আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সূরা সাফের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওহে যারা ইমানদার আছো, তোমাদেরকে বলছি তোমরা আমার সঙ্গে একটা ব্যবসা করো। আমি একটা ব্যবসার সন্ধান তোমাদের দিতে চাই। আমার সঙ্গে তোমরা চুক্তিবদ্ধ হয়ে যাও একটা ব্যবসার মাধ্যমে। আমি মালিক বলছি, এই ব্যবসা যদি তোমরা আমার সঙ্গে করতে পারো, আমি মালিক বলছি তুনজিকুম মিন আযাবিন আলীম, এই ব্যবসার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? সেই ব্যবসাটার নাম কি জানেন? যা আগেই বললাম, আকিমুদ্দিন। এই জমিনের ময়দানে আপনাকে জীবন দিয়ে, মাল দিয়ে আল্লাহর পথে লড়াই আর সংগ্রামটা চালিয়ে যাওয়া লাগবে। ও বন্ধু, আপনি শুধু চালিয়ে যেতেই থাকবেন। আপনি সারিবদ্ধ হয়ে একে অপরের ঘাড়ে হাত রেখে আপনি ঐক্যতা অর্জন করে সামনের দিকে যত এগিয়ে যাবেন, দেখবেন এই দুনিয়ার জালেম যারা আছে ওরা পালানোর রাস্তা খুঁজে পাবে না। কোরআনে কিন্তু আল্লাহ মৌমাছির নামে সূরা দিয়েছে, তার নাম নাহাল। নাহাল মানে মৌমাছি। কেন মৌমাছির নামে সূরা দিলেন? কেন পিপনার নামে সূরা দিলেন? একটু কোরআন নিয়ে গবেষণা করেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের? কেন কোরআন নিয়ে গবেষণা করো না? নাকি তোমাদের অন্তঃকরণের মধ্যে তালা পড়লো, মরিচা ধরলো কথাকার? আপনি যদি মুসলমান দাবি করেন, আপনাকে কোরআন গবেষণা করা লাগবে। দুঃখের বিষয়, এই দেশে অনেক মানুষ আছে যারা আজকে কোরআনটা পর্যন্ত পড়তে পারে না, অথচ দেখবেন বগল বাজায় দাবিদার হয় ও মুসলমান। কথা বলবেন না, ওকে আসলে মুসলমান, ও কাফের। পদে পদে কোরআনের আয়াত অস্বীকার করে। বিচার ব্যবস্থার ক্ষেত্রে কোরআনের আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াত আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আপনি বরং অস্বীকার করেন, আপনি ডিনাই করেন, আপনি রাগ করেন, আপনি মন খারাপ করেন। আল্লাহ তাআলা বলেন, আমার রায়, আমার আদেশ, আমার সিদ্ধান্ত, আমার ফয়সালা শোন। এই জমিনে ন্যায় বিচার কর, সবার প্রতি আদল কর, হিংসা বিদ্বেষ সবার থেকে উঠিয়ে নে, সবার মাঝে একটা সমঝোতা তৈরি হয়ে যা। কোরআন এসেছে আপনাকে আমাকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্যে। আর সেই মানুষেরা আজ কোরআনের বিধান প্রতিষ্ঠার কথা বললেই কেন জেলে যাওয়া লাগবে? কোরআনের বিধান প্রতিষ্ঠার কথা বললেই কেন এই দেশে মাইর খাওয়া লাগবে? কেন জুলুম নির্যাতন সহ্য করা লাগবে? আপনি মুসলমান না? আপনার বাপ দাদা 14 গোষ্ঠী একাধারে সবাই মুসলমান। আমি জানি আমার এই কথাগুলো অনেকের কাছে তিতা লাগছে, কারণ হক কথা সবসময় তিতা হয়, এটা স্বাভাবিক। হকের কথা সব সময়ের জন্য তিতা হবে, কারো কলিজা ছিদ্র হবে, কেউ সহ্য করতে পারবে না। কারণ এই কোরআন আল্লাহর নবী আবু জাহেলের সামনেও পড়েছিলেন। আবু জাহেলের ইমান বেড়েছে? শুনেছিল গিয়ে গিয়ে কোরআন, ইমান কি বেড়েছে? না, বাড়েনি। ওরারও শয়তানি বেড়েছে। ও আর কোরআনের বিধানের আয়াতগুলো উঠিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা মনস্থ তৈরি করে ফেলেছে। ও কি পেরেছে? আরো জোরে বলেন, পেরেছে? আপনি সারিবদ্ধ হয়ে যান, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে দিন কায়েমের পথে ফিরে আসেন। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা আমরা চাই। আপনি সামনের দিকে এগিয়ে আসেন, হাতে হাত রাখেন, ভাই ভাই একতা হয়ে যান। বিজয়ের এলান যিনি দিচ্ছেন তিনি কে? আরো জোরে বলেন, কে? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হে নবী, ইসলামের বিজয় যখন শুরু হবে, মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে। আর এই ইসলামের বিজয় যিনি ঘটাবে তিনি কে? আরো জোরে বলেন, কে? আপনাকে আমাকে আল্লাহ কাজ দিয়েছেন, সারিবদ্ধভাবে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে হাতে হাত রেখে একতা ঐক্যতা অর্জন করা লাগবে। মালিক ভালোবাসবে। এরপরে পরে মালিক কর্মসূচি দিলেন, জাহান্নাম থেকে বাঁচতে চাও, আসো আমার দিকে, ব্যবসা করো আমার সঙ্গে, জান আর মাল দিয়ে। বিনিময় আমি আল্লাহ তোমাদের দেব তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন থেকে আমি মালিক তোমাদেরকে বাঁচাবো, হেফাজত করব। মালিক যদি নিজে গ্যারান্টি দেয়, এ বান্দা আমি তোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, আর কিছু লাগে? আর কিছু লাগে?
কারণ মালিক কোনোদিন মিথ্যা কথা বলবে না। আমার বন্ধুরা খেয়াল করবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে সাহস শক্তি যোগানোর জন্য আমার আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে আল্লাহ আয়াত দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের ৮ নম্বর আয়াত। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এ বান্দা এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে, মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলো কোরআনের আলো সব কিছু গলা বন্ধ করে দিতে চাইবে, সব কিছু তারা নিভিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা প্রচেষ্টা চালাবে। ওরা কলম নেবে হাতে ইসলামের বিরুদ্ধে, ওরা অস্ত্র ধরবে ইসলামের বিরুদ্ধে। এখানে মুখের ফুৎকার বলতে শুধু ওই যে বাতি নিভিয়ে দেওয়া না, বিনা কারণে বিনা অপরাধে কোরআনের হকপন্থী আলেমগুলোকে তারা জেলখানায় বন্দী করবে, যেন ইসলামের প্রচার প্রসারণা যেন না হয়। বিনা কারণে বিনা অপরাধে তারা মসজিদের খতিবগুলোকে অপমান করবে, অপদস্থ করবে, চাকরি হারানোর ভয় দেখাবে, এই কারণে যেন ইমাম সাহেব এই চাকরির দিকে তাকিয়ে সে যেন আর হক কথা না বলে। পদে পদে আপনি মিলিয়ে দেখবেন আমার কথাগুলো। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ওরা চাই মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলো কোরআনের আলো নিভিয়ে দেবে, বন্ধ করে দেবে। আমি আল্লাহ পাক চাই কি জানো? আমি আল্লাহ কসম করে বলছি, আমার নূর আমার আলো এই জমিনে আমি জ্বালাবো। কেন আপনি সারিবদ্ধ হবেন না? মালিকের এই কথা কি আপনার বিশ্বাস হচ্ছে না? মালিক তো নিজে জ্বালাবে, তাহলে আপনার কামলা দিতে অসুবিধা কি আমারে বলেন? কি জন্য আপনি মালিকের পথে জীবন জিন্দেগিটা বিলিয়ে দিচ্ছেন না? কোন কারণে? সাহাবীদের দিকে তাকান। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, চাচার বাড়িতে খেয়ে দিয়ে লালিত পালিত একজন সাহাবী, হাদিসের মধ্যে যার নাম আমরা পেয়েছি আব্দুল উজ্জা, এই লোকটা চাচার বাড়িতে খেয়ে ফেয়ে লালিত পালিত হচ্ছিলেন। বিশ্ব নবীর দ্বীনের দাওয়াতের প্রচার প্রসারণ যখন তিনি শুনতে পারলেন, চাচার সামনে গিয়ে ডাক দিয়ে বলে, চাচা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের দাওয়াত দেয়, এটা কি সত্য না? চাচা ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার মনে হয় এটা 100% সত্য। এই কারণে, কারণ আমি দেখেছি এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো মিথ্যা কথা বলে না, কারো আমানতের খেয়ানত করে না। আমার মনে হয় এটা 100% সত্য। ডাক দিয়ে বলতেছেন, তাহলে কি তার প্রতি ঈমান আনা যায় না? বলে না, খবরদার তার প্রতি ঈমান আনবা না। সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন, ও চাচা আমি ঈমান আনলাম, আমি ঘোষণা দিয়ে দিলাম। ডাক দিয়ে বললেন, তুমি কি জানো এর পরিণাম কত খারাপ হতে পারে? ইমানদার কারে বলে দেখেন, আপনার মতো ঈমান বানাইনি। ধান্দা নিয়ে আসেন, আমি দাড়ি রেখে দিয়েছি, মাথায় টুপি দিয়েছি, জুব্বা গায়ে দিয়েছি, মালিক আমার জান্নাত তো দেবেই, জান্নাতের গোষ্ঠী আল্লাহ ছুটিয়ে ছাড়বে। জান্নাত কিন্তু অত সহজ না। মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে, এটা তো দিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই। ও পুরো জীবন জিন্দিগি ওর দিন কায়েমের বিরুদ্ধে। কথা বলেন না কেন? মারা গেল বেঈমান হয়ে, মুনাফিকের সর্দার হয়ে। আপনিও যদি এই কাজটা করে ফেলেন, তাহলে আপনার ঠিকানাও কিন্তু একদম জাহান্নামের নিচে হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা হবে তাদের ঠিকানা হবে জাহান্নামের একেবারে নিচে। সাহাবী আব্দুল্লাহ জুলবাজানাইন আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা আমি ঈমান এনে ফেললাম। ডাক দিয়ে বললেন, এর পরিণাম কত ভয়াবহ হতে পারে তুমি কি জানো? বলে না, আমি জানি না।
পরনে এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি কাপড় চোপড় যা আছে তোমার, এই মুহূর্তে সব কিছু দেওয়া লাগবে। ইমান কারে বলে দেখেন? আল্লাহর সঙ্গে যারা একবার চুক্তিবদ্ধ হয়ে যায় সঠিক পন্থায়, 13 বছর জেলখানায় বন্দি করবেন, কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না, হাসতে হাসতে জীবন বিলাবে। কারণ দুনিয়ার জীবনটা তার যদি জালেমের জিন্দাখানায় কেটে যায়, ইসলামের পথে থাকতে গিয়ে অবশ্যই লোকটা মালিকের সঙ্গে প্রায় চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে। আর কোরআনের আয়াত পড়তেছে তুমজিকুম মিন আযাবিন আলিম, অবশ্যই অবশ্যই মালিক মিথ্যা বলে না, মরার পরে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এর চাইতে কি বড় সফলতা হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? পারে না। সঙ্গে সঙ্গে বাড়ি গাড়ি টাকা পয়সা এমনকি কাপড় চোপড় শরীরে যা ছিল সব তিনি খুলে দিলেন। এ অবস্থায় চললেন মায়ের দিকে। মা দূর থেকে যুবক ছেলেকে অবস্থায় দেখার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? ডাক দিয়ে বলে, মা ঈমান আনার কারণে বাড়ি গাড়ি টাকা পয়সা আমার যা ছিল আমি সব হারিয়ে ফেলেছি, এমনকি আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত আমারে দেয়নি। মা ডাক দিয়ে বললেন, বেটা আমার কাছে কি চাও? বলে, তোমার কাছে আমি কয়েক টুকরো কাপড় চাই, এই কাপড় তুমি আমারে দাও, লজ্জায় স্থান আবরণ করে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেতে চাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, নবীজি তাকে উস্কো খুস্কো চেহারায় দেখার পর পরে ডাক দিয়ে বললেন, তোমার নাম না আব্দুল উজ্জা? বলে, হ্যাঁ হুজুর আমার নাম আব্দুল উজ্জা। তো তোমার এই অবস্থা কোন কারণে? ডাক দিয়ে বলছে, হুজুর ঈমান আনার কারণে বাড়ি গাড়ি টাকা পয়সা যা ছিল আমি সব হারিয়ে ফেলেছি। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা তাকে আসহাবে সুফফাতে থাকতে দাও, এরপর পরে তাকে কোরআন শিক্ষা দাও। এত জোরে জোরে কোরআন পড়ে সাহাবীরা নবীজির কাছে এসে ডাক দিয়ে বলে, হে নবী এত জোরে জোরে কোরআন পড়ে আব্দুল উজ্জা আব্দুল্লাহ জুল বাজানাইন। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা জোরে জোরে কোরআন পড়ছে তো কি হয়েছে, তাকে তোমরা জোরে জোরে চিল্লাতে দাও, কারণ ঈমান আনতে গিয়ে বাড়ি গাড়ি টাকা পয়সা এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারেনি, তার ঈমানটা বড় দামি ঈমান, তাকে তোমরা চিল্লাতে দাও। এই আব্দুল উজ্জা একদিন নবীজির সামনে গিয়ে ডাক দিয়ে বলে, হ্যাঁ নবী জিহাদের ময়দানে যাব, দোয়া করেন তো আমার জন্য, আমি যেন শাহাদতের মৃত্যু যেন আমার নসিব হয়ে যায়। নবীজি দোয়া করলেন, আল্লাহ আমার এই সাহাবে আব্দুল উজ্জার রক্তগুলো আমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দিলাম। সাহাবী এবার কাঁদতেছেন, কি জিহাদের তামান্না তাদের, আর আমরা জিহাদের আয়াত শুনলে জঙ্গি বানিয়ে ফেলি, এটা সেটা বলে ফেলি। শাহাদতের মরণ যারা পাবে মালিক তাদেরকে নিজে পুরস্কার দেবে। হাদিসের মধ্যে এসেছে, একজন মানুষ যদি শাহাদতের মরণ পেয়ে যায়, তার শরীরের রক্তর ফোঁটা জমিনে পড়তেই আমার আল্লাহ তারে মাফ করে দেয়। 2 নাম্বার পুরস্কার জান্নাতে আল্লাহ তাকে হুর দেবে। 3 নাম্বার পুরস্কার কিয়ামতের ময়দানের কঠিন আযাব থেকে আমার আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবে। 4 নাম্বারে একজন শাহাদত প্রাপ্ত মানুষের পুরস্কার হচ্ছে 70 জন মানুষকে সে শাফায়েত করতে পারবে। 70 জন মানুষের জন্য সুবহানাল্লাহ বলতে পারেন না? এ আব্দুল উজ্জা নবীজির সামনে গিয়ে কথা বলছে, আল্লাহর নবী উল্টো দোয়া করে দিলেন, রক্তগুলো আমি হারাম করে দিলাম। এবার সাহাবী কাঁদতেছে, নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী কেঁদো না, তুমি যদি জ্বরেও মারা যাও, রোড অ্যাক্সিডেন্টেও যদি মারা যাও, যে অবস্থায় মারা যাও না কেন, মালিক তোমাকে শাহাদতের মরণ দিয়েই বরণ করবে। যেই দিন মারা গেলেন, বিশ্বনবী নিজে কবরের মধ্যে নামলেন, লাশটা রেখে দিলেন, এরপরে দোয়া করে, আল্লাহ ও আল্লাহ আমার এই সাহাবীটার প্রতি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি খুশি ছিলাম, তুমিও রাজি খুশি থাকো। এই জন্যে দুনিয়ার ময়দানে একটা জিনিস মিলিয়ে রাখবেন, এই দেশের মানুষগুলোকে যদি আপনি আল্লাহর পথে চুক্তিবদ্ধ হয়ে দিন কায়েমের জন্য লড়াই আর সংগ্রাম করার জন্য আহ্বান করেন, ডাকেন, যদি বলেন জীবন দেওয়া লাগবে, সঙ্গে সঙ্গে হাত তুলতে বলবেন, হাত উঠাবে।
কোনো অসুবিধা হবে না। দিনের পথে, ইসলামের পথে যখনই আপনি সম্পদ বিলানোর কথা বলবেন, তখনই কিন্তু মন খারাপ করে যে হুজুর আমার সম্পদের দিকে লোভ দেন। অথচ কোরআনের আয়াত বারবার করে আল্লাহ ডাকছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এ বান্দা আমি তোকে যতটুকু জীবিকা নির্বাহ করার জন্য সম্পদ আদি টাকা পয়সা দিয়েছে, এইগুলো তুই আমার রাস্তায় খরচ কর, ব্যয় কর। কথা কার? আরো জোরে বলেন। এই জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্যে, আল্লাহর জমিনে নিরপরাধ মানুষগুলোকে আল্লাহর আইন প্রতিষ্ঠা করে মুক্তি দেওয়ার জন্যে আমাদের সবার ঐক্যতা আজ দরকার। আজ দেশে ঐক্যতা নেই। মানুষের একটা সাধারণ রাগ থাকে, কিন্তু এই দেশে আজ রাগ তৈরি হয়ে গেছে রাজনৈতিক প্রতিহিংসা। শুধু এই চেয়ার পাওয়ার আশায় আজ এই চেয়ারগুলোতে এমন এমন মানুষ বসছে, পবিত্র এই চেয়ারগুলোকে অপবিত্র বানানো হচ্ছে। আজ বাংলার সংসদগুলোকে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড় পর্যন্ত বাদ যাচ্ছে না। কি পেয়েছেন আপনারা? কি পাচ্ছেন এইগুলো করে? ভালো একটা জায়গায় ভালো মানুষদেরকে রায় দিয়ে, সফর দিয়ে আপনি বসান, সাদগায়ে জারিয়ার কাজ করে যাবেন। লোকটা চেয়ারে বসার পরে যত ভালো আমল করবে, আপনি দুনিয়ায় যদি বেঁচে নাও থাকেন, আল্লাহ কবরে সওয়াব দেবে। এই কথা বলেন না কেন? কারণ আপনি আপনার দ্বারা একজন নেককার মানুষকে এই চেয়ারে বসিয়েছে। কিন্তু এদেশে হয় কি, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, চিটার বাটপার, দুর্নীতির দিক দিয়ে যারা এক নাম্বার টপ লেভেলে, তাদেরকে আজ এই দেশে ক্ষমতার আসনে, ক্ষমতার চেয়ারগুলোতে বসানো হয়। যারা বসার পরে একটা জিনিস ঘোষণা দেয়, এদেশে যারা ইসলামে আন্দোলন করে, কোরআনের পথের পথিক যারা, এদের যে জায়গায় পাবি হুজুর ধরো, হুজুর মারো, আর সকাল বিকাল নাস্তা করো, এই ফতোয়া দেয়। কি করেন আপনি? কি জন্য এই ফতোয়া হবে আপনার? মা মারা গেলে হুজুর লাগে, এই কথা বলেন না কেন? আপনার দাদা মারা গেলে হুজুর লাগে, আপনার বিয়ের সময় হুজুর লাগে, সব জায়গায় হুজুর লাগে, আর তুমি ফতোয়া দাও হুজুর ধরো, হুজুর মারো। কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে কার কাছে? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কিয়ামতের ময়দানে তোমার নেতার পাওয়ারগিরি চলবে না, দুনিয়ার কোন মানুষের চামচাগিরি, নেতাগিরি কিচ্ছু চলবে না। একমাত্র পাওয়ারগিরি চলবে কার? আর মালিক যাকে সুপারিশ করার অনুমতি দেবে শুধু তার। এই দুনিয়ায় যদি আপনি আল্লাহর ভালোবাসা পেতে চান, মালিকের ভালোবাসা যদি পেতে চান, মালিক আপনাকে ডাক দিয়েই বলতেছে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, ঐক্যতা অর্জন করো, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিন্তু আমরা ভেদাভেদে তৈরি করেছি। আজ মিলান তো আপন ভাই জানের দুশ্মন। কি হয়েছে? ওই বাপ জাগার ওই জমি জামা একটু পাবে, ওই নিয়ে ভাই ভাইয়ের সঙ্গে আজ তফাৎ। আর সন্তান মায়ের সাথে কথা বলে না, এ কথা বলেন না কেন? আর সন্তান বাবার সঙ্গে কথা বলে না। কি একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছে। মালিক আপনাকে ভালোবাসবে কেমন করে? এত 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 গজব এদেশে হয় কেমন করে? আসে কি জন্যে? সতর্ক করে মালিক। কারণ দুনিয়ায় যেটাই বিপদ আপদ, যেটাই আসুক না কেন, আপনার দুই হাতের কর্মের ফল। আমি একটা আয়াত নিয়ে আপনাকে দীর্ঘক্ষণ যাবত বলতেছিলাম, দুনিয়ায় মালিক যদি আপনাকে ভালোবাসে, আর কারো ভালোবাসার দরকার নেই। আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে আমাদের একটাই চাওয়া হবে, আমরা ভালোবাসা চাই কার? আরো জোরে বলেন কার? মালিক আমাদেরকে ভালোবাসুক, এটা আমরা চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। আর এই জন্য আমাদের কর্মসূচি হচ্ছে সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একতাবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে দাঁড়ানো লাগবে। আল্লাহ যেন আমাদের সব রাজনৈতিক দলের যত মানুষ আছে সবাইকে যেন এক প্ল্যাটফর্মে দাঁড় হয়ে আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী যেন আল্লাহ বানানোর তৌফিক দান করে, বলেন আমিন। আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, একটা বিষয় দেওয়া হয়েছে। আমি এই সাবজেক্ট, এই বিষয়ের প্রতি এবার আপনার মাঝে গুরুত্ব আলোচনা করতেছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন
সঠিক কথাগুলো আমার মুখ দিয়ে বের করার তৌফিক দান করে বলেন আমিন। বিশ্ব নবীর প্রতি আমরা দরুদ পাঠাই, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবিকুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর। এই আয়াত, এ কোরআনের এই সূরাটা সূরা তাকাসুর। কোন সূরা? আরো জোরে বলেন, কোন সূরা? তাকাসুর। আমার যেহেতু সময় সংকীর্ণ, আমাকে কথা বলতে হবে, এজন্য আমি পুরো সূরাটা তেলাওয়াত করছি না, আমি একটা মাত্র আয়াত পড়েছি, শুরুর আয়াতটা। এবার আমি ধারাবাহিকতায় প্রত্যেকটা আয়াতে কি আল্লাহ ব্যাখ্যা দিয়েছে আমি এবার আপনাকে বলছি। যেহেতু আমার সময় কম, আমাকে কথা বলতে হবে, 10টার মধ্যে আমাকে শেষ করতে হবে। এই দুনিয়ার ময়দানে মিলিয়ে দেখবেন, এই আয়াতটার মধ্যে আমার আল্লাহ পাক একেবারে সুন্দর করে একটা ব্যাখ্যা লুকিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর। এই দুনিয়ার ময়দানের মানুষগুলো সম্পদাদি, টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, নারী, সন্তান, এক কথায় প্রচুর্যের দিক দিয়ে যত প্রতিযোগিতা আছে সব তারা করে। আর এই প্রতিযোগিতা ধন সম্পদ থেকে শুরু করে এদেরকে অন্ধকার আচ্ছন্ন করে ফেলেছে। আজ দুনিয়ায় মিলিয়ে দেখেন তো, আয়াত অনুযায়ী আজ দুনিয়ার ময়দানে কেউ ক্ষমতা পাওয়ার লোভে দেখবেন কোনো কিছু বাতাচ্ছে না, কোনো কিছু মানতেছে না। কেউ সন্তান হচ্ছে না, মালিক দিচ্ছে না, ও করে কি? বাবার পায়ে গিয়ে, মাজারে গিয়ে সেজদা দেয়। কথা বলেন না কেন? লোভে পড়ে যায়, মালিকের উপরে ভরসা আস্থা হারিয়ে ফেলে। এরপর পরে দেখা যায় কি, ধন সম্পদ, টাকা পয়সার জন্য মানুষ নিজের জীবনটাকে একেবারে নষ্ট করে ফেলে। বিল্ডিং বাড়ি করা লাগবে আমার, প্রাইভেট কার তৈরি করা লাগবে আমার, এ করা লাগবে আমার, ও করা লাগবে আমার। এই প্রচুর্যের একটা প্রতিযোগিতা তারা একটার পর একটা সব জায়গার মধ্যে তারা চালিয়ে যায়। আর এই চালিয়ে যেতে 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 এমন একটা পর্যায়ে আসে, মরণ তার সামনে উপস্থিত হয়ে যায়। মরণ যখন উপস্থিত হয়ে যাবে, মৃত্যু যখন তার হয়ে যাবে, ওই দিন আফসোস করবে আর ডাক দিয়ে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। সূরা মূল 67 নাম্বার সূরা, 29 নাম্বার পারা, 10 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, এই প্রচুর্যের এই সম্পদ, এই ক্ষমতা, এই খ্যাতি, এই সুনাম, যাবতীয় দিক যা আছে সবগুলোর পিছনে মানুষ প্রতিযোগিতা শুরু করে। মানুষ আমাকে বড় আলেম বলুক, মানুষ আমাকে বড় মুফতি বলুক, মানুষ আমাকে বড় মুহাদ্দিস বলুক। কথা বলেন না কেন? এই খ্যাতি, এই সুনাম অর্জন করার জন্য এমন একটা পর্যায়ে চলে যায়, দেখা যায় যে নিজের জীবনটা আখেরাত আচ্ছন্ন করে ফেলে। আখেরাতের ভয় ভীতি তার ভিতরে আর থাকে না। একটা পর্যায়ে এসে এই রকমটাই হয়ে যায়, ফাকাদ দল্লা দলালাম বাঈদা, সে পথহারা হয়ে যায়। আর দুনিয়ায় যারা পথহারা হয়, মালিক কোনো দিন তাদেরকে আর পথ দেখায় না। এই রকম করতে করতে মরণ যখন উপস্থিত হয়ে যায়, মৃত্যু যখন হয়ে যায়, হাসরের ময়দানে বিচার ব্যবস্থার ক্ষেত্রে মানুষগুলো দাঁড়িয়ে যায়, ডাক দিয়ে বলবে, মালিক ও আল্লাহ, মসজিদের খতিবের মুখে, আলেমদের মুখে কোরআন কারীম থেকে আয়াতের ব্যাখ্যা আমি শুনেছিলাম, অমুক জায়গায় তাফসীর মাহফিল হয়েছিল, ওই জায়গায় আমি গিয়েছিলাম, এই আয়াতের ব্যাখ্যা আমি শুনেছিলাম। ধন দৌলত, টাকা পয়সা আর এইগুলোর পিছনে তোমরা ছুটিও না, এইটার পিছনে ছুটতে ছুটতে আমরা তো শেষ। ও মালিক, দুনিয়ায় বেঁচে থাকাকালীন অবস্থায় আমাদের ব্রেন বুদ্ধি মগজটাকে যদি কাজে লাগাতাম, আজকে আমাদের এই সাইর নামক জায়গায় আসা লাগতো না।
এ কথাটা কিন্তু আপনি বলবেন দুনিয়ায় যদি প্রচুর্য খ্যাতির খেতে আপনি প্রতিযোগিতা শুরু করে দেন। আল্লাহর নবী এই জন্যে হাদিসের মধ্যে জানিয়েছে, নবীজি মুসলিম শরীফের 1048 নাম্বার হাদিসের মধ্যে নবীজি ব্যাখ্যা করেন, দুনিয়ার ময়দানে বানি আদম যারা হবে, যতদিন না কবরে না যায়, তারকে কবর যতদিন না দেওয়া না হয় ততদিন পর্যন্ত তার আকাঙ্ক্ষা কমবে না। তার মানে এক কথায় বানি আদমের পেট ভরবে কবরের মাটি দিয়ে। এই জন্যে বন্ধু আমি বলে যাই, এই দুনিয়ার ময়দানে খ্যাতি সম্মান মর্যাদা দেওয়ার একচ্ছত্র মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, আবার সম্পদ কেড়ে নেওয়ারও মালিককে, ফকির বানানোর মালিককে। ক্ষমতার খ্যাতি আছে আপনার, অহংকার করবেন না। এই অহংকারের পড়তে 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 আপনি আপনার জীবনটাই নষ্ট করে ফেলেন। এজন্য বাদ দেন, সাবধান হয়ে যান। আল্লাহ এই আয়াতটা নাজিল করলেন কখন? এই পুরো সূরাটা নাজিল করলেন কখন? বিশ্বনবীর সময়ে দুইটা গোত্র ছিল আনসারীদের মধ্যে। তারা কি করত? একদল বলতো যে আমাদের দলে এই আছে ওই আছে, এত বড় বড় ব্যক্তি আছে, এই সুনাম ওই সুনাম তার, মানে যাবতীয় যত প্রাচুর্য আছে একে অপরের সাথে প্রতিযোগিতা করে। এরা বলে আমাদের খ্যাতি বেশি, ওরা বলে আমাদের খ্যাতি বেশি, ওরা বলে আমাদের সম্পদ বেশি, এরা বলে আমাদের সম্পদ বেশি, এরা বলে আমাদের টাকা পয়সা বেশি, ওরা বলে আমাদের দলের লোক বেশি। এই রকম একটা হানাহানি পিরাফিরি চলতেছিল। এই অবস্থার মধ্যে আমার আল্লাহ পাক এই সূরা তাকাসুর নাজিল করে দেয়। দুনিয়ার মানুষগুলো যেন এই আয়াত পড়ার পর পরে দুনিয়ার মানুষগুলো যেন কদ্দামাত লিগত ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা হাশর 59 নাম্বার সূরা 28 নাম্বার পারার এটা পাবেন আপনি। 18 নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি আয়াতে আমি এই কোরআনের ব্যাখ্যাটা এই কারণে দিলাম, এই সূরাটা আমি এই কারণেই দিলাম, দুনিয়ায় পড়ার পর পরে তোর যেন আখিরাতের ময়দানে তথা আগামীকালকের জন্য কি পুঁজি কি জোগাড় করতেছো এইটা নিয়ে যেন তোমার ব্রেন বুদ্ধির মধ্যে চিন্তা চলে আসে, তোমার যেন ব্রেন বুদ্ধি মগজে চলে আসে, আমি আখিরাতের ময়দানের জন্য কি জোগাড় করতেছি। আজ আপনি আপনার সম্মান খ্যাতি নিয়ে এত লাফালাফি করেন, ক্ষমতার চেয়ার নিয়ে এত লাফালাফি করেন, এই ক্ষমতায় বসার পরে আপনি যদি নিরপরাধ কোনো মানুষকে জেলখানায় বন্দি করেন, ওই মানুষটা যদি চোখের পানি ফেলে 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 যদি কান্না করে, লোকটা তো মাজলুম। আর নবীজি বারবার বলেছেন মাজলুমের বদদোয়াকে তোমরা ভয় করবা। আজ মিলিয়ে দেখেন তো জেলখানার মধ্যে কত মাজলুম আলেমগুলো পড়ে আছে, চোখের পানি ফেলাচ্ছে তারা। এই ক্ষমতায় এমন অন্ধ বানিয়েছে, একবার যে বসে ও আর উঠতে চায় না। কত মানুষ মারা যায়, যাক, কোনো অসুবিধা নেই, চেয়ার আমি ছাড়ব না। এই প্রাচুর্যের প্রতিযোগিতা দুনিয়ায় যারা করতেছেন, আমি তাদেরকে বলতে চাই, দোকানদারের কাছে যাবেন, সদাই পাতি যা করা দরকার আপনি করলেন, করার পর পরে এবার টাকা দেওয়ার পালা। আপনি তাকে টাকা দিচ্ছেন 1000 টাকার নোট, 1000 টাকার নোটটা হাতে দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, ভাই এই যে টাকাটা নিয়ে নেন। কয় টাকা? দোকানদার তাকিয়ে দেখছে এই টাকার মধ্যে, এই 1000 টাকার মধ্যে একটু সেরা ফারা আছে। ডাক দিয়ে বলতেছে, ভাই এই যে টাকাটা দিয়েছেন, এই টাকাটা অচল নেয়ার মতো না, অন্য জায়গায় এই টাকাটা দিলে আর কেউ নেবে না, এই টাকাটা তো অচল, আপনি নিয়ে চলে যান, অন্য টাকা আমারই দেন, যদি না থাকে অন্য দিন দিয়ে যাবেন, যদি চেনা পরিচিত হয়। ও বন্ধু, যেই টাকা ইনকাম করার জন্যে, সম্মান ধন সম্পদ এইগুলো অর্জন করার জন্যে একে অপরের প্রতি এত প্রতিযোগিতা আপনি চালিয়ে যাচ্ছেন, ভালো করে বোঝেন, যেই টাকাটা একটু সেরা হলে আমার অন্য একজন দিনী ভাই নিতে চায় না। একথা বলেন না কেন? আপনি আমাকে দিলে আমিও নেব না, কারণ আমি জানি এটা অচল।
সারা জীবন আপনি এই রকম করে ধন সম্পদ টাকা পয়সা মায়ায় মোহাব্বতে পড়ে নিজের জীবনটাকে আখিরাত থেকে বিমুখ করতেছেন। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন, মালিক যখন জিজ্ঞাসা করবে, বলতো বান্দা জীবনকালটাকে আপনি কাটিয়েছো, হিসাব দেওয়ার মতো কোনো কায়দা নেই। এই জন্যে তো আবু বকর বারবার রাস্তা দিয়ে হেঁটে গেলে যদি গাছের লতা পাতারে দেখতো, হাউমাউ করে কান্না করতো আর ডাক দিয়ে বলতো, এই গাছের লতা পাতা তোর কপালটা বলো ভালো, তোকে গরু ছাগল পেলেই খেয়ে ফেলবে, হজম হয়ে যাবি, তোর কোনো হিসাব লাগবে না। কিন্তু আমি আবু বকর তো মানুষ হয়েছি, কিয়ামতের দিন মালিক যদি আমার দাঁড় করে ডাক দিয়ে বলে, আবু বকর আজকে তুমি আমাকে তোমার জীবনকালটার হিসাব দাও, আমি আবু বকর তো দেয়ার মতো কোনো কায়দা রাখিনি। অথচ জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত একজন সাহাবী, ইনি এটা চিন্তা করতেছেন, আর আমরা তো কিছুই মনে করছি না। দিন দিন আমরা সম্পদাদি টাকা পয়সা সম্মান খ্যাতি সুনাম অর্জনের ক্ষেত্রে আমরা অন্ধভক্ত হয়ে গিয়েছি, কোরআন থেকে আমরা বিমুখ হয়ে যাচ্ছি। আমার বন্ধুরা, এর পরের আয়াতে আল্লাহ ডাক দিচ্ছেন, এ বান্দা এইগুলো করতে করতে ভালো করে বস, তোকে একদিন কিন্তু কবরের কাছে আসা লাগবে। কোন জায়গায় বলেন না কেন? তোকে কিন্তু কবরে আসা লাগবে, কবর কিন্তু তোর সঙ্গে সাক্ষাৎ করে ফেলবে। আর ওই কবরের স্থানগুলোর মধ্যে যাও, গিয়ে তাকিয়ে দেখো তোমার মা যখন মারা যায় কি নিয়ে গেল? কিছু নিয়ে যেতে পেরেছে? আরো জোরে বলেন। কিচ্ছু নিয়ে যেতে পারলো না। তোমার বাবা তোমার জন্য এত বড় বিল্ডিং তৈরি করলো, তোমার বাবাও তো কিচ্ছু নিয়ে যেতে পারলো না, তাহলে তুমি কেন এত মোশান দেখাও, পাওয়ার দেখাও? কিছুই তুমি নিয়ে যেতে পারবে না। বিশ্ব নবী এই জন্য হাদিসের মধ্যে জানিয়েছে, দুনিয়ার মানুষগুলো মাত্র দাবি করতে পারে তার তিনটা মাত্র জিনিস, একদম আপন। কয়টা? আরো জোরে বলেন, ভালো করে শোনেন, নতুবা কি বোধ করবেন। এক নম্বরে আল্লাহর নবী ব্যাখ্যা দিয়েছে, মানুষ যেটা খেয়ে হজম করে এটা শুধু তার। দুই নম্বরে যতটুকুন জ্ঞান অর্জন করে এটা শুধু তার। এরপর পরেই দুনিয়ায় যতটুকু নেক আমল করে এটা শুধু তার। আল্লাহর নবী বলেন, বানি আদমের এই তিনটা জিনিস বাদ দিয়ে বানি আদম তার চোখ দিয়ে যত কিছু দেখুক না কেন, একটাও তার না। কথা বলেন না কেন? একটাও তার না। মানুষ যখন মারা যায় তার সঙ্গে দুইটা জিনিস চলে যায়, একটা পরকাল পর্যন্ত যায়, আর একটা দুনিয়ায় ফিরে আসে। কি জানেন সেগুলো? যতটুকুন দুনিয়ায় আপনি নেক আমল করেছেন, ভালো আমল করেছেন, খারাপ আমল করেছেন, এইটা আপনার সঙ্গে কবরে চলে যাবে। এরপর পরে আপনার আত্মীয় স্বজনও আপনার কবর পর্যন্ত যাবে, কিন্তু তারা থাকবে না। তারা আপনাকে মাটি দেওয়া হলে পরে ওই জায়গা থেকে চলে আসবে। তাহলে আপনি এখন কোনটা নেবেন? দুনিয়ার প্রাচুর্যের মায়ায় পড়ে থাকবেন না নেক আমল করবেন? আরো জোরে বলেন। নেক আমল করা লাগবে, ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়া লাগবে। এই যে যুবক ভাইরা 13 বছর ধরে এই মাহফিলটার আয়োজন করে, আপনি এলাকার মানুষ হিসাবে এই নেক আমলটার পিছনে লেগে থাকেন, আপনি তাদেরকে শক্তি দেন কথার দ্বারা, টাকা পয়সা থাকলে টাকা পয়সা দেন, কারণ আপনার জীবনটার কোনো কিছুই কিন্তু যাচ্ছে না কবরের মধ্যে, এতটুকুন শুধু যাচ্ছে, সেটাই হচ্ছে নেক আমল। এরপরে আমার আল্লাহ ডাক দিচ্ছেন, কাল্লা সাউফা তা'লামুন। এটা কখনোই উচিত নয়, তোমরা নিশ্চয় জেনে যাবে। এরপর পরে আমার আল্লাহ পাক ডাক দিচ্ছেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, তোমরা জেনে যাবে অবশ্যই। এরপরে আমার আল্লাহ ডাক দিচ্ছেন, এই দুনিয়ার ময়দানে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আমার আল্লাহ পাক ডাক দিচ্ছেন, কাল্লা কখনো নয়, তোমরা যদি জানতে লাতরাউন্নাল জাহিম, তোমরা জাহান্নাম দেখবে। কথাগুলো কার? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, কবরের কথা বললেন, প্রথমে ধন সম্পদ টাকা পয়সা প্রাচুর্যের মায়া মহব্বতের কথা বললেন, ত্যাগ করো এইগুলো দুনিয়ার থেকে। কিসের সুনাম কিসের খ্যাতি,
এগুলো সব বাদ দেওয়া লাগবে। আখিরাত থেকে তোমাকে বিমুখ করে ফেলতেছে। এরপরে মালিক আপনাকে অন্তঃকরণের মধ্যে কবরের চিন্তা ঢুকিয়ে দিলেন, এ বান্দা তোকে কিন্তু কবরের মধ্যে আসা লাগবে। এরপরে আমার আল্লাহ পাক সাক্ষাতের ব্যাপারে ব্যাখ্যা দিচ্ছেন। এরপর পরে মালিক এবার ডাক দিয়ে বলতেছেন, বান্দারে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বলছি তোমরা কিন্তু জাহান্নামটা দেখবে। এবার হাদিসের মধ্যে যাই, কিয়ামতের কঠিন ময়দানে মানুষের মাথার নিকটবর্তী যখন সূর্য এসে তাপ দিতে শুরু করে দেবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, জিহব্বাটা বন্ধু নাভি বরাবর ঝুলে পড়ে যাবে, গোটা ময়দান জুড়ে আওয়াজ দেবে পানি পানি পানি। এমন কঠিন একটা ভয়ঙ্কর ময়দান। ওই ময়দানের মধ্যে আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আজকে এই পাপী এই বান্দাগুলো জাহান্নামী হয়ে গিয়েছে। এরা ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামী বান্দা যারা হবে তাদেরকে আদর আপ্যায়ন করবে না, পিটাতে পিটাতে তাদেরকে টেনে হিসড়ে জাহান্নামের মধ্যে নিয়ে গিয়ে নিক্ষেপ করবে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, দুনিয়ায় তারা খারাপ আমল করার কারণে আজকে তাদেরকে তাদের সামনে জাহান্নামটা তো নিয়ে আসো, দেখো তারা কি কামাই করেছে, একটা বার দেখুক, একটা বার তারা দেখুক তারা কি করেছে, কোন জায়গায় তাদের বাসস্থান তৈরি হচ্ছে, একটা বার সে শুধু তার চোখ দিয়ে দেখুক। জাহান্নামকে যখন নিয়ে আসবে 70,000 ফেরেশতার শিকল ধরে টেনে এত তীব্র এত গর্জন দেবে, পাপী বান্দাদেরকে দেখার সঙ্গে সঙ্গে আরো ধরার জন্য হাতছানি করবে। আমার আল্লাহ পাক ওই মুহূর্তের মধ্যে একটু পানি ছিটিয়ে দেবেন, জাহান্নাম আবার পিছনের দিকে চলে যাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক এ কিসের পানি দিলে তুমি? আমরা এতগুলো ফেরেশতা মিলে আটকাতে পারি না, আর একটু পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে চলে গেল, কারণ কি? আমার আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, এটা দুনিয়ার কোনো মানুষের সাধারণ পানি না, এটা আবে হায়াতের পানি না, হাউসে কাউসারেরও পানি না। এই পানিটা হচ্ছে যারা গভীর রজনীতে সেজদায় পড়ে পড়ে অপরাধগুলো স্বীকার করে করে অনুশোচনা অনুতপ্ত হয়েছিল, এরপরে প্রতিজ্ঞা করেছিল, মালিক আমি কোনোদিন আর কোনো অপরাধ করব না, আমি ধন সম্পদের মায়া প্রাচুর্যের এইগুলোর দিকে আমি যাব না, কারো সাথে কখনো প্রতিযোগিতা পাল্লা দেব না ধন সম্পদ অর্জন করার ক্ষেত্রে, খ্যাতি অর্জন করার ক্ষেত্রে। ও মালিক আমি কোরআনের আয়াত জানতে পেরেছি এটা তো অপরাধ, আর আমি করব না। এই যে বান্দা গভীর রজনীতে চোখের পানিগুলো ফেলে হাউমাউ হাউমাউ করে কান্না করেছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক এই চোখের পানিটুকু যখন জাহান্নামের দিকে ছিটিয়ে দেবে, জাহান্নাম 1 সেকেন্ডের জন্য থাকবে না, আস্তে করে পিছন দিকে দৌড় মারবে। এই জন্য তো আল্লাহ বলছেন যে ওরা জাহান্নাম দেখবে। জাহান্নাম কিন্তু ভালো জায়গা না। জাহান্নাম কোন মানুষের যখন ঠিকানা হয়ে যাবে, আপনি মনে করতেছেন জাহান্নাম মনে হয় ভালো জায়গা না, জাহান্নাম কিন্তু ভালো জায়গা না। জাহান্নামের মধ্যে একবার যারা যাবে, কোরআন জানিয়েছে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওরা মরবেও না ওরা বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে রাখবে কে? আরো জোরে বলেন। সর্বশেষ আমার আল্লাহ এবার আর একটা আয়াত বলেছেন, আল্লাহ পাক বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। ভালো করে বুঝবেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, সর্বশেষ আয়াত। কিয়ামতের ময়দানে মালিক এবার জিজ্ঞাসা করবে, বান্দা বল, দুনিয়ায় যে তোকে নেয়ামত দিয়েছিলাম এগুলো শুকরিয়া আদায় করেছিস কিনা বল। এবার ঠেলা বুঝবেন আপনি, মালিক সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? ধন সম্পদ টাকা পয়সা এইগুলো দেওয়ার মালিক কে?
এক কথা, এই দুনিয়ার ময়দানে আপনার চোখ দিয়ে আপনি যেটাই দেখতেছেন না কেন, অসাক্ষরলাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ এত সুন্দর করে আসমান আর জমিনটা, এত সুন্দর গাছপালা, এত সুন্দর নক্ষত্ররাজি দিয়ে আসমানটা সাজালেন শুধু মানুষদের জন্যে। এত নেয়ামত রাজি মালিক দুনিয়ায় দিয়েছে, কোনদিন আপনি গণনা করে শেষ করতে পারবেন না। কিয়ামতের ময়দানে ওই মালিক এবার জিজ্ঞাসা করবে, সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম। এ বান্দা বল, দুনিয়ায় আমার যে নেয়ামতগুলো দিয়েছিলাম, এই নেয়ামতগুলো পাওয়ার পরে তুই শুকরিয়া আদায় করেছিলিস কিনা বল। এই নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে কে? আরো জোরে বলেন। আর এই দুনিয়ার ময়দানে আমি তো মনে করি শ্রেষ্ঠতম নেয়ামত হচ্ছে আমার আল্লাহর কোরআন। নেয়ামত নামক এই কোরআনের ব্যাপারে কিন্তু আল্লাহ কিয়ামতে ছাড়বে না, আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করেই ছাড়বে। এখানে যারা আলেম বসে আছেন জিজ্ঞাসা করে দেখেন, সূরা যুখরুফের মধ্যে আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে এবং আপনার উম্মত যারা আছে কিয়ামতের ময়দানে কোরআন মানা হয়েছিল কিনা এ ব্যাপারে জিজ্ঞাসা করবে কে? আরো জোরে বলেন। আজ এই আয়াতের বিরুদ্ধে আপনার অবস্থান, এই আয়াত আপনি মানেন না, এই সূরাটা আপনার জীবনের মধ্যে আপনি নিতে চান না, আপনি ধন সম্পদের প্রচুর্যয় মায়ায় পড়ে আছেন। ও বন্ধু, আমি বলে যাই, কিয়ামতের ময়দানে নেয়ামতগুলোর ব্যাপারে মালিক যদি জিজ্ঞাসা করে, জবাব দেওয়ার মতো কোনো কায়দা নেই। নেয়ামত মানে এই কোরআন। এরপর পরে এবার নিজের শরীরটার দিকে তাকান, এই হাড়টা নেয়ামত, এই চোখটা নেয়ামত, কথা বলেন না কেন? এই যে জিহ্বা দিয়ে আমি কথা বলতেছি, এটাও নেয়ামত। দান করেছেন কে? আরো জোরে বলেন। কিয়ামতের ময়দানে মালিক এই নিয়ামতগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করবে। আপনি যদি মালিকের এই নিয়ামতগুলো পাওয়ার পরে যদি দুনিয়ায় আপনি ইসলামের পথে, কোরআনের পথে ব্যয় করতে না পারেন, কিয়ামতের দিন কিন্তু আপনার অবস্থা খারাপ। এরপর পরে আসেন, এই সূরাটার মধ্যে ফজিলতপূর্ণ একটা বিষয় আছে। আল্লাহর নবী আমার আমল করার চেষ্টা করবেন। আল্লাহর নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা কেউ কি রাতের বেলা 1000 আয়াত পাঠ করতে পারবা? কোরআনের 1000 আয়াত কি পাঠ করতে পারবা? একজন সাহাবীরও দাঁড় হয় না। নবীজি নিজের কথাটা আবার রিপিট করলেন, একজনও দাঁড় হয় না। ফজিলত আমলটা করা শুরু করে দেবেন। আল্লাহর নবী আমার 2 বার বললেন, কেউ দাঁড় হয় না। নবীজি এবার ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আমি তোমাদেরকে একটা আমল শিখিয়ে দেই। রাতের বেলা কোনো মানুষ যদি সূরা তাকাসসুর পাঠ করতে পারে, মহান মালিক তার আমল নামায় 1000 আয়াত পাঠে সওয়াব দিয়ে দেয়। আয়াতটার বাস্তবের যতটুকু আমি পেরেছি, সময় স্বল্পতার কারণে আমি শুধু শর্ট করে থিওরিগুলো আপনাকে বললাম। এবার আসেন, আয়াত থেকে আপনি শিক্ষা নিয়ে বাড়ি যান। কারণ দুনিয়ায় ধন সম্পদ, টাকা পয়সার মায়া আপনি পড়ে গিয়েছেন, আপনার জীবন ধ্বংস অনিবার্যই হয়ে যাবে, ঠেকাতে পারবেন না। আল্লাহ কিন্তু কোরআনে আয়াত দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম। এ বান্দা, দুনিয়ার যেন তোর ধন সম্পদ, টাকা পয়সা, তোর স্ত্রী সন্তান, কোনোটাই যেন আমার রাস্তা থেকে, আমার পথ থেকে তোকে যেন বিমুখ না করে ফেলে। বিমুখ যদি হয়ে যাও, আমি আল্লাহ পাক বলছি, কিয়ামতের দিন কিন্তু তোমার ক্ষতির কাতারে দাঁড় হওয়া লাগবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররকা বিরব্বিকাল কারীম। এ বান্দা, কিসের ধোকায় তুমি পড়ে গেলে? কি করো তুমি? কিসের ধোকায় তোমার জীবনটা তুমি নষ্ট করে ফেলতেছো? এটা কিন্তু ডাক দিয়েছে আমার আল্লাহ। এজন্য সাবধান হয়ে যাবেন, জীবন জিন্দেগিটা নষ্ট করে ফেলবেন না।
এই আয়াত থেকে, এই সূরার এই আয়াতগুলো থেকে আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে আমল করবেন, এই সূরাটা পাঠ করবেন। এরপর পরে আপনার দায়িত্ব কর্তব্য, এবার আমি 5টা দিয়ে যাই, শিক্ষা নিয়ে যান বাড়ির থেকে। আয়াতটা নবীজির মাক্কি জীবনে অবতীর্ণ হয়। এটা মাক্কি সূরা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে যেতে পারেন, যেটা পাঠ করলে পরে 1000 আয়াত পাঠ করার সওয়াব দেবে কে? আরো জোরে বলেন। আমরা পাঠ করতে পারবো না। এই একটা আমল করেন, একটা আমলেই মাহফিল সাকসেস। এদেশে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল এদেশে কম হয় না। প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা জায়গায় তাফসীর মাহফিল, কোরআনের মাহফিলের আয়োজন করা হয়, কিন্তু হেদায়েতের দিক দিয়ে দেখবেন একবারে জিরো। কারণ কি জানেন? কারণ মুসলমানের ভিতরে আজ তৈরি হয়ে গিয়েছে কাফের, মুসলমানদের ভিতরে আজ তৈরি হয়েছে মুনাফিক, মুসলমানদের ভিতরে আজ তৈরি হয়ে গিয়েছে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার মানা শুরু হয়ে গিয়েছে। এই দুনিয়ার ময়দানে একটা আয়াত আমার বারবার মনে পড়ে যায়। মানুষকে আজকে এত কোরআনের আয়াত দিয়ে বোঝানো হয়, এত কোরআনের আয়াত দিয়ে ডাকা হয়, এত কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। এই দুনিয়ার মানুষগুলোর আজ কেন কোনো পরিবর্তন দেখা যায় না? কেন একজন আরেকজনের উপরে হিংসা বিদ্বেষ ভুলে যেতে পারে না? কেন মানুষ সম্পদের লোভে মায়ায় পড়ে নিজের জীবনটা নষ্ট করে দেয়? নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, দিনের দাওয়াত প্রচার প্রসারণা যখন শুরু করে দেবেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নবী, এই দুনিয়ায় যারা কাফের হবে তাদেরকে আপনি দিনের পথে ডাকেন আর না ডাকেন, দুইটাই সমান। কথাটা কার? আরো জোরে বলেন কার? কথাটা আমার? আমার। তাহলে মুসলমানের মধ্যে কোনো মানুষ যদি কোরআনের আয়াত অস্বীকার করে, ও কাফের। আর একে কোরআনের আয়াত দিয়ে ডাকেন আর না ডাকেন, দুইটাই সমান, ও কোনোদিন ঈমান আনবে না। কথাটা কিন্তু আমার আল্লাহ বলেছেন। এদেশের যুবকগুলোকে বলা হচ্ছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। কিসের ধোকায় পড়ে আসো? জাহান্নাম একটা ফাঁদ, শয়তান উত পেতে বসে আছে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী একটা করে আয়াত নিয়ে কথা বললে অনেক সময় অনেক কথা চলে আসে। জাহান্নাম একটা ফাঁদ। যুবকদেরকে কত কায়দায়, যুবক থেকে শুরু করে, মেয়েরা থেকে শুরু করে, বুড়ো থেকে শুরু করে সবাইকে বোঝানো হচ্ছে, শয়তান ধোকা দিয়ে বোকা বানানোর জন্য কোনো খারাপ রাস্তায় যায় না, ভালো রাস্তায় থাকে। এজন্য ভালো রাস্তার মোড়গুলোতে শয়তান থাকে, ও আপনাকে ধোকা দিয়ে বোকা বানাবে। এরপরে আপনার ঠিকানা জাহান্নামে হবে। আর শয়তানের কর্মসূচির ভিতরে মেলান, দুনিয়ার ধোকায় আপনি পড়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, কিসের ধোকায় তোমরা পড়লে? ইন্নামাল খামরু ওয়াল মাইসির। এদেশে আজ মদের আইন চালু হয়ে গিয়েছে। 21 বছর হবে, একজন যুবক দেদারসে মদ পান করবে। ওর জীবন নষ্ট হচ্ছে না ভালো হচ্ছে? বলেন না কেন? ও কিসের ধোকায় পড়ে? ও মদের ধোকায় পড়ে, নেশার ধোকায় পড়ে। এরপরে এদেশে খেলা হয় না, বিদেশে খেলা হয়। ও বাংলাদেশ থেকে মোবাইলে ক্যাসিনো খেলে, জুয়ো। এদেশে আজ যুব সমাজ, ইয়ং জেনারেশন থেকে শুরু করে প্রায় একদম নষ্টের দিকে, শেষের দিকে হয়ে যাচ্ছে, শুধু দুনিয়ার প্রাচুর্যের এই প্রতিযোগিতা লাভের জন্য ধোকায় পড়ে গিয়েছে মানুষগুলো আজ। নবীজি বলে গেলেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নম্বরে কিতাবুল্লাহ, আমার আল্লাহ পাক যেটা আমার উপরে নাজিল করে দিয়েছে তার নাম। আরো জোরে বলেন, তার নাম। এটা বলেছিলেন কখন? বিদায় হজ্জের ভাষণে। নবীজির সামনে উপস্থিত 1,14,000 সাহাবী। নবীজি ওই সময় বললেন, আমি রেখে যাচ্ছি তোমাদের মাঝে দুইটা জিনিস। কিতাবুল্লাহ, এক নম্বরে কিতাব, তার মানে কোরআন। 2 নম্বরে আমার সুন্নাহ মোবারক। আমি নবী বলছি, লাংটা দিল্লু, যদি আঁকড়িয়ে ধরতে পারো কোনোদিন মার খাবে না, অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না। তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা। নবী কোরআন নাজিল করে দিয়েছি, মার খাবেন, পিটন খাবেন, অপমান হবেন, অপদস্থ হবেন, এই জন্য না।
আপনি কোরআনের কাছে আসেন, কোরআনের আয়াতগুলো বোঝেন, বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে শুরু করে দেন, দেখবেন আপনার সম্মান মর্যাদা জন্য কারো সাথে মারামারি করা লাগবে না, কারো কাছে চেয়ে নেওয়া লাগবে না। অলরেডি দান করবে কে? আরো জোরে বলেন কে? কিন্তু মানুষ বোঝে না। এরপরে এই দেশের মানুষগুলো দুনিয়ার ধোকায় পড়ে রাস্তার মোড়ে মোড়ে শয়তানের কর্মসূচি মূর্তি তৈরি করে রেখেছে। মুসলমানের দেশ গো, মূর্তি তৈরি হয়। আর এই মূর্তির কথা বলতে গেলেও কত মানুষের চোখ রাঙ্গানো দেখতে হয়। সর্বশেষ শয়তানের কর্মসূচির মধ্যে এই দেশে আপনাদের এদিকে হয় কিনা আমি জানি না, লটারি হয়। ভাগ্য পরিবর্তনের জন্য লটারি তৈরি করে। খবরদার, এই কাজগুলোতে দুনিয়ায় যারা পা দেবেন ধোকায় পড়ে যাবেন আপনি। দুনিয়ার আপনার আখেরাত তো শেষ, পরকালও তো দুনিয়ার থেকে আপনি অর্জন করতে পারলেন না, কিছুই নিয়ে যেতে পারলেন না, কিছুই জোগাড় করতে পারলেন না। এক কথায় আপনার দুনিয়াও শেষ, আপনার আখেরাত তো শেষ। আপনি এবার যতই কান্নাকাটি করে দোয়া করেন না কেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াতে আছে, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে তুমি আমারে বাঁচাও। এই দোয়াটা হবে আমাদের একদম পূর্ণাঙ্গ দোয়া। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আমরা আল্লাহর কাছে দুনিয়াও চাইবো, এরপরে আমাদের চাওয়া হবে আখিরাত, এরপরে আমাদের চাওয়া হবে মালিক আমাদেরকে জাহান্নামের আগুন থেকেও তুমি বাঁচিও, কারণ তুমি ছাড়া কেউ জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাতে পারবে না। তো এখন আমরা যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি এই দেশে, বিশেষ করে এই দেশে যেটা আমি তাকিয়ে দেখতে পাচ্ছি, এই দেশে দোয়া করা হয় পুরোটা, কিন্তু চাওয়া হয় শুধু এটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি আমারে দুনিয়ার কল্যাণ দাও। এর যে পরের আয়াতের অংশ বাকিটুকুন এইটা আর বলে না। একথা বলেন না কেন? এটা তো চেয়েছিল ফেরাউন, ও তো বলেছিল আল্লাহ আমি দুনিয়া চাই, আমার দুনিয়া দাও। ও কিন্তু জানতো যে মালিক একজন আছে, এরপরেও বলেছিল আনা রব্বুকুমুল আলা। ওকে দুনিয়ার এত প্রতিযোগিতা ওকে ধোকায় ফেলে দিয়েছিল, ধন সম্পদ টাকা পয়সা। ও যখন অডল ক্ষমতার মালিক হয়ে গেল, এবার বলছে আর একটা আসন আমার দরকার, সেটা হচ্ছে আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে তোমাদের বড় রব, এটা আমি ঘোষণা দেব। তার মানে ওর চাওয়াটা দেখেন, ও দুনিয়া চায়। ও গভীর রজনীতে যায় নামাজ বগলের নিচে নিয়ে গিয়েছে মরুভূমি এলাকায়, ব্যাখ্যা পাওয়া যায় ইতিহাসে। যাওয়ার পরে সেজদায় পরে কান্না করে আর ডাক দি বলে, আল্লাহ আমি জানি তুমি একজন আসো, আমি প্রভু দাবি করেছি, এই লোকগুলো আমার কাছে এসেছিল, নীল নদের পানি নেই, আমি পানি আনবো কেমন করে? আমার পক্ষে তো আসমান থেকে বৃষ্টি আনা সম্ভব না। আমি জানি, আমি তোমারে স্বীকার করি, ও মালিক আমি শুধু তোমার কাছে দুনিয়া চাই, আখেরাত চাই না। আল্লাহ ওরে দুনিয়া দিয়েছিল, ওরে আল্লাহ দুনিয়া দিয়েছে। আসো দুনিয়ার ময়দানে আপনি চাওয়া পাওয়া যদি এই কায়দায় হয়, আপনি যদি চান যে আল্লাহ আমি দুনিয়া চাই, আল্লাহ আপনাকে দুনিয়া দেবে, আখেরাত দেবে না, জাহান্নামের আগুন থেকেও বাঁচাবে না। এই জন্য এই আয়াত থেকে আমি এটাই মেসেজ, এই সূরা থেকে এটাই মেসেজ, এই সূরাটার মেইনলি যেটা আয়াত সবচাইতে এটা উৎসর্গপূর্ণ, শোনার মতো, ভয় তৈরি করার মতো একটা আয়াত প্রথমেই দিয়েছে আল্লাহ। আল্লাহ পাক বলেন আলহাকুমুত তাকাসুর। এই আয়াতটাই অন্তরে আপনার ভয় তৈরি করবে, যদি ঈমান থাকে। আর ঈমান না থাকলে আপনার অন্তঃকরণে ভয় তৈরি হবে না। আমার বন্ধুরা খেয়াল করবেন, এবার আমি আপনাকে 5টা শিক্ষার কথা বলে যাই। এই সূরা থেকে আপনি 5টা শিক্ষা আপনার জীবনে তৈরি করে নেন। এই 5টা শিক্ষা অনুযায়ী জীবনটা সাজান, সামনের দিকে আপনি অগ্রসর হতে শুরু করেন, দেখবেন আমার আল্লাহ পাক আপনার জীবনটা চলার জন্য সহজ করে দেবে। 1 নম্বরে, এই দুনিয়ার ময়দানে আপনার দায়িত্ব আছে, কর্তব্য আছে, আছে না নেই? আরো জোরে বলেন। এই দায়িত্ব কর্তব্যটা সঠিক কায়দায় আপনি পালন করেন। কেন এই আয়াতের শিক্ষার ক্ষেত্রে দায়িত্বের কথা আসলো?
রুহের জগতে আমরা যখন ছিলাম, মালিক যখন আমাদেরকে বলেছিল আমি কি তোমাদের রব না, আমরা সবাই বলেছিলাম হ্যাঁ, কলু বালা, আপনি আমাদের রব। রব স্বীকার করে আমরা দুনিয়ার ময়দানে আসলাম, আস্তে আস্তে বড় হলাম। হওয়ার পর এবার ইমামদের মুখে কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব একজন, তিনি কে? আরো জোরে বলেন, আমার রব একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলে, বান্দা শোন, কোরআন হাদিস অনুধাবন কর, অনুসরণ কর, কোরআন নিয়ে গবেষণা কর, এরপরে তুই জানতে পারবি আমি রব মানে কি। তার মানে রব মানে অর্থ হচ্ছে, রব মানে আইনদাতা। এ বান্দা, এবার তোর দায়িত্ব হচ্ছে এই জমিনের ময়দানে আমি কোরআনে আইন দিয়েছি, এই আইনগুলো তোকে প্রতিষ্ঠা করা লাগবে। এ বান্দা, আমি কোরআনের মধ্যে যত আইন নীতি নিয়ম নীতি তৈরি করে দিয়েছি সব তোকে প্রতিষ্ঠিত করা লাগবে, এটা তোর দায়িত্ব। এই দায়িত্ব তোকে পালন করার জন্যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের খলিফা প্রতিনিধি করে তোরে পাঠিয়েছি। কিন্তু মুসলমানের আজ দায়িত্ব ভুলে গিয়েছে, যার কারণে সমস্যা, মাইর খায়। আর যদি দায়িত্বগুলো সঠিক কায়দায় আমরা মনে রাখতে পারতাম, কোরআনের এই দায়িত্ব মালিক দিয়েছে, এমনকি সৃষ্টি পর্যন্ত করেছে। আপনাকে আমাকে মালিক সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। একমাত্র গোলামি দাসত্ব হবে কার? আরো জোরে বলেন। কিন্তু এদেশের ক্ষেত্রে দেখবেন একেবারে ভিন্ন দেখা যায়। মসজিদে নামাজে দাঁড়ায় ইমাম সাহেব কেরাত যখন তেলাওয়াত করে, নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মৌলিক যত দিক আছে সব দিক থেকে প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য তিনি কে? আরো জোরে বলেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। মসজিদের মধ্যে স্বীকার করে প্রশংসা হবে একমাত্র আল্লাহর। মসজিদ থেকে নামাজ শেষ করার পরে সালাম ফিরিয়ে অন্তরে অহংকার তৈরি হয়। বের হওয়ার পরে জুতো পার দিয়ে বের হওয়ার পরে এইবার দেখবেন নেতার নামে স্লোগান দেয়। কথা বলেন না কেন? এমন নেতার নামে স্লোগান দেয় যে নেতা এক ওয়াক্ত নামাজও পড়ে না। আপনি আপনার দায়িত্ব ভুলে গিয়েছেন। আল্লাহ পাক দায়িত্বটার কথাটা স্মরণ করে দেওয়ার জন্য এই সূরাটা দিয়েছে। আর মুফাসসিরে ইকরাম যারা ব্যাখ্যা করে গবেষণা করে দিয়ে থিসিস করে তারা এই শিক্ষাগুলো দিয়েছে। তাহলে এক নম্বরে আমাদের দায়িত্ব পালন করা লাগবে। এর পাশাপাশি যতটুকুন সম্পদাদি টাকা পয়সা মালিক দিয়েছে, এই সম্পদাদি টাকা পয়সাগুলো ব্যয় করা লাগবে, খরচ করা লাগবে। কথাকার, আপনি যত সম্পদ ব্যয় করবেন, যত টাকা পয়সা আপনি খরচ করবেন, আমার মালিক আপনার হাতে আরো তত টাকা পয়সা দেবে। কারণ নদীর জিনিস, নদীর পানি যদি এক জায়গায় আটকে রাখেন, দেখবেন আস্তে আস্তে করে এই পানিগুলো নষ্ট হয়ে যায়, পচন ধরে যায়, গন্ধ তৈরি হয়ে যায়। আমার আল্লাহ পাক বলেন, এ বান্দা, তুই কি হুতামার আয়াতগুলো পড়িস না? সূরা হুমাজার আয়াতগুলো কি তুই পড়িস না? আল্লাযী জামাআ মালাও আদাদা, সম্পদাদি টাকা পয়সাগুলো জমা করে রাখিস, আর বারবার এইগুলো গণনা করিস, আর ভাবিস ইহসাবু আন্না মালাহু আখলাদা, এই সম্পদাদি টাকা পয়সাগুলো আমাকে একদিন স্থায়ী করবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে, এটা তোর ভুল ধারণা। তোর সম্পদাদি টাকা পয়সা বারবার যেমন তুই গণনা করিস, কোনো লাভ হয় না। এমনকি চিন্তা টেন্ডেন্সি তৈরি করেছিস এই সম্পদাদি টাকা পয়সা আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে তথা আমাকে স্থায়ী করবে দুনিয়ায়। এটা তোর রং ধারণা, ভুল ধারণা। এ বান্দা, দুনিয়ার ময়দানে সম্পদাদি পাওয়ার পরেও যদি তুই খরচ না করিস, ব্যয় যদি না করিস, এই টাকা পয়সাগুলো যদি বিলিয়ে না দেস, কারণ এই টাকা পয়সার মধ্যে গরিব দুঃখী মানুষ যারা আছে তাদের হক আছে, আছে না নেই? আরো জোরে বলেন। এই জন্য প্রথম নাম্বার শিক্ষা নিয়ে যাবেন। রব জমিনে পাঠিয়েছে, দায়িত্ব হচ্ছে রবের আইন প্রতিষ্ঠা করা লাগবে সব জায়গায়।
এরপর পরে আপনার সম্পদ আদি টাকা পয়সাগুলো বিলানো লাগবে, খরচ করা লাগবে। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলুন আমিন। 2 নাম্বার শিক্ষা নিয়ে বাড়ি যাবেন। প্রতিটি মানুষকে কিন্তু কবরের মধ্যে যাওয়া লাগবে। কথা বলে কেন? কবরে যাওয়া লাগবে না? মৃত্যু কি হবে না? এত মশান, এত ক্ষমতা আপনি কেন দেখান? এত পাওয়ারগিরি কেন দেখান? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, বান্দারে কেন এত মশান দেখাও, কেন পাওয়ার দেখাও? একটা বার তুমি চিন্তা করে দেখো তো, কাইফা তাকফুরুনা বিল্লাহ। সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, এ বান্দা কিভাবে অস্বীকার করো তুমি? তুমি তো ছিলে মৃত, আমি তোমাকে জিন্দা করলাম, আবার মরণ দেব, আবার তোকে জিন্দা করব। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে তোকে দাঁড় করাবো। আরো জোরে বলেন। দুনিয়ার যত টাকা পয়সা আপনার থাকুক না কেন, যত অহংকার, যত খ্যাতি যেটাই থাকুক না কেন, আল্লাহ পাক বলেন, বান্দারে তোকে কিন্তু কবরের মধ্যে যাওয়া লাগবে। এখান থেকে কিন্তু রেহাই নেই। আছে? আরো জোরে বলেন, আছে? প্রত্যেকটা মানুষকেই কবরের জিন্দেগিতে যাওয়া লাগবে। এটার থেকে মিস নেই, মাফ নেই। এই জন্য আপনার প্রতি আমার আহ্বান হবে, এই দুনিয়ার ময়দানে আপনার যেন অহংকার এগুলো যেন অন্তরে তৈরি না হয়। আপনি একজন ধনী মানুষ, আপনি মারা গেলে যে কায়দায় আপনাকে কবরে রাখবে, একজন গরিব মানুষ মারা গেলে একই কায়দায় রাখবে। তার চেয়ে যদি আরো কোটিপতি মানুষ মারা যায়, তাকেও কিন্তু একই কায়দায় কবরের মধ্যে শায়িত করে রাখবে। কথা বলেন না কেন? কারো ক্ষেত্রে কোনো তফাৎ কোনো দিক দিয়ে হবে না। এজন্য 2 নাম্বার শিক্ষা নিয়ে বাড়ি যান। দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে আপনাকে কবরে যাওয়াই লাগবে। 3 নাম্বারে, কবরের মধ্যে মালিক আপনাকে আযাব দেবে, এটা সত্য। দুনিয়ায় যদি আপনি খারাপ কাজ করে যান, অন্যায় অবিচার জুলুম নির্যাতনের কাজগুলো যদি করে যান, আমার আল্লাহ পাক যেইগুলো নিষেধাজ্ঞা দিয়েছে এইগুলো যদি করে যান, এই জমিনের উপরে এতদিন অহংকার করে দম্ভ ভরে আপনি ঘোরাফেরা করেছেন, চলাফেরা করেছেন, আপনার এত কিছু এই জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি করেছেন, কবরের মধ্যে যখন যাবেন, এতদিন দুনিয়ায় বেঁচে থাকাকালীন অবস্থায় মাটি কিন্তু কোনো কিছু বলেনি। যখন আপনি উপরে ছিলেন, আপনি জিন্দা ছিলেন, যখন এই আপনি মারা যাবেন, কবরের মধ্যে আপনাকে রেখে আসবে। হাদিসের মধ্যে এসেছে, কবরের এই মাটিগুলো যখন চাপ দেওয়া শুরু করে দেবে, ও বন্ধু, ডান পাজরের হাড়টা বাম পাজরে ঢুকে যাবে, বাম পাজরের হাড়টা ডান পাজরে ঢুকে যাবে। এত অসহ্যভাবে আপনাকে চেপে ধরবে। আপনি যদি বলেন আমি এমপি, আমি মন্ত্রী, কোনো লাভ নেই। কোরআনের আমলগুলো শুরু করে দেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন বান্দার বান্দির জন্য 2টা জিনিস সুপারিশ করবে। এই কবরের আযাব থেকে বাঁচতে চাইলে কোরআনের সাথে সম্পর্ক গভীর করে ফেলেন। এই কোরআন আপনাকে বাঁচাবে, সুপারিশ করবে আপনার জন্য। কিন্তু আজ দুঃখের বিষয়, মুসলমান কবরের আযাব থেকে তো বাঁচতে চায় না। আরো যারা বাঁচতে চায় এবং মানুষের মাঝে বাল্লিগুয়ার নিওয়ালা আয়া, আয়াত বলে বলে মানুষদেরকে কবরের আযাবের ভয় যারা দেখায়, আপনি মিলিয়ে দেখবেন তাদের উপরেও পর্যন্ত অ্যাকশন নেওয়া হচ্ছে। এরপর পরে আপনি শিক্ষা নিয়ে বাড়ি যাবেন। মরণের পরে মালিক আপনাকে আবার কিন্তু জিজ্ঞাসা করবে। কেন জিজ্ঞাসা করবে? ওই যে নিয়ামত সম্পর্কে মালিক আপনাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, বান্দা বল, দুনিয়ায় যে নিয়ামত রাজিগুলো আমি দিয়েছিলাম, এই নিয়ামত রাজিগুলো সম্পর্কে কিয়ামতে জিজ্ঞাসা করবে তিনি কে?